মালিক এলে চাকর বাকরদের উঠে দাঁড়াতে হয়, সেটা জানো না? এখানে তো সেটা কোথাও লেখা নেই। ওটা লেখার দরকার হয় না, ওটা সহবত। প্রথমত আপনি মালিক নন, দ্বিতীয়ত আমি চাকর বাকর নই, আর তৃতীয়ত আপনি যখন মালিক নন আর আমিও যখন চাকর বাকর নই, তখন সহবত আপনার কাছ থেকে শিখবো না। এই এই সরা 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 মতো থাকবি। জানিস ইনি কে? ইনি হচ্ছেন ভবানী চৌধুরী ভাই, শিবনাথ চৌধুরী। সো হোয়াট? ভবানী চৌধুরী ভাই মানে ভবানী চৌধুরী নয়। ভবানী চৌধুরী হলে এতক্ষণে তার সামনে আমার মাথাটা নামানো থাকতো। গুড। একদিন আমি তোমার সামনে ভবানী চৌধুরী হয়ে আসব, আর সেদিন যেন ওই মাথাটা নামানোই থাকে। আশায় বাঁচে চাষা। বাবা, পাটরানি সেজে কোন স্বর্গে ভেসে বেড়াচ্ছ? তুমি থাকতে আমি কিভাবে স্বর্গে ভেসে বেড়াই বলো? তুমি তো ঠিক আমার ডানা ধরে টেনে নামাবে। যাক, আমাকে চিনেছো তাহলে। এখন যাও, বাসনগুলো পড়ে আছে মেজে ফেলো গিয়ে। আমি বাসন মাজবো? তা নয় তো কি, আমি মাজবো? এই যে শোনো, এই বাড়ির মানুষগুলো ভালো, তাই এখানে থাকতে পেরেছো, দুটো খেতে পড়তে পারছো। তার একটু একটু অন্তত কাজকর্ম করে শোধ করো। এইভাবে পাটরানি সেজে স্বর্গে গা ভাসিয়ে বেড়ালে চলবে? তুমি ঠিক বলেছো, এ বাড়ির মানুষগুলো সত্যিই খুব ভালো। পরের মেয়েকে থাকতে দিচ্ছে, খেতে দিচ্ছে, এ নিশ্চয়ই শোধ দেওয়া দরকার। বাসনগুলো কোথায় আছে তুমি আমায় দেখিয়ে দেবে? চলো, এসো আমার সঙ্গে। এ তো প্রচুর বাসন। তা খাচ্ছো তো প্রচুর। খাচ্ছি প্রচুর মানে? আমি একা খাচ্ছি, তুমি আর তোমার বর খাচ্ছ না? খবরদার, আমার সঙ্গে তোমার তুলনা করবে না। আমার বই গেছে, কোথায় আমি আর কোথায় তুমি, চাঁদ আর চন্দ্র বিন্দুতে। তা দাঁড়িয়ে আছো কেন? এবার মেজে ফেলো। আর শোনো, বাসন মাজা হয়ে গেলে মা স্নানের জলটা গরম করে দেবে, বুঝেছো? আমি তো কোনোদিনও বাসন মাজিনি, কিভাবে মাজতে হবে একটু দেখিয়ে দাও। হতচ্ছাড়ি মেয়ে, আমি ওই এঁটো বাসনে হাত দেবো? তো কি তোমার বর এসে আমাকে দেখিয়ে দেবে? মুখ ভেঙে দেবো একেবারে। সাবধান করে দিয়েছিলাম না? কথা শোনা তোমার ধাতে নেই মনে হচ্ছে। অনেক হাত তুলেছ, এবার এটা নামাও। এখন থেকে এই হাতটা নাড়াচাড়া করবে বাড়ির কাজের জন্য। উল্টো পাল্টা হলে এই হাতটার এমন অবস্থা করব, কোনো কাজেই আসবে না, শুধু কাঁধের উপরে ঝুলবে। যায় না রে ভাই থাকা, এই দুনিয়াতে একা ওরে যায় না রে ভাই থাকা।